আপনি কি জানেন কালো সরিষা ও সাদা সরিষার পার্থক্য কি? আমরা যখন বাজারে গিয়ে সরিষা কিনি তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কোন সরিষাটি কিনবো? কোন সরিষাটি ভালো হবে? কোন সরিষাটি খাবো? আসলে সরিষা সাদা বা কালো কোনোটি খারাপ না। সরিষা দিয়ে কি করব? সরিষা কোথায় ব্যবহার করব? সরিষা দিয়ে কি তৈরি করব? সেই অনুযায়ী সরিষা কেনা দরকার। আসলে সব সরিষাই ভালো। আজকের এই ভিডিওতে আমরা জানব সরিষা কোথায় উৎপন্ন হয়, ভালো সরিষা কিভাবে চিনব, সাদা কালো সরিষার পার্থক্য কি, সাদা সরিষা কোথায় ব্যবহার করা হয় ও কালো সরিষা কোথায় ব্যবহার করা হয়, কোন সরিষা দিয়ে সরিষা সস বানানো হয়। সাথেই থাকুন, সরিষা সম্পর্কে আজকে বিস্তারিত জানব। সরিষার আদি উৎপন্ন হয় ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে। বর্তমানে ইউরোপীয় বিভিন্ন দেশে ও ভারত, পাকিস্তানে, কানাডায়, রাশিয়া ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সরিষা উৎপন্ন হয়। বাংলাদেশের শীতকালীন সময় সরিষা চাষের জন্য ভালো উপযোগী, যেমন ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, নাটোর, দিনাজপুর, রংপুর সহ আরও বিভিন্ন জেলাতে সরিষা চাষ হয়। আমরা যে সরিষা ব্যবহার করে থাকি এটার বড় অংশই বাংলাদেশের কৃষকরা চাষ করে থাকে। ভালো সরিষা চেনার উপায়। ভালো সরিষা চেনার জন্য সরিষার দানার রং দেখুন, সরিষার দানার আকার সমান কিনা সেটাও খেয়াল রাখুন, সরিষার দানাগুলো পরিষ্কার কিনা এবং গন্ধ আছে কিনা সে বিষয়ে দেখা খুবই প্রয়োজন। যদি আরো সহজ করে বলি, ভালো সরিষা যদি আরো সহজ করে বলি ভালো সাদা সরিষার দানাগুলো সমান হবে ও হালকা হলুদ রঙের হবে। ভালো কালো সরিষার দানাগুলো সমান হবে, সরিষার কালার হবে গাঢ় বাদামি রঙের ও হালকা কালো রঙের। আর যদি সাদা সরিষার কালো হয় বা বাদামি রঙের হয়, আবার কালো সরিষা যদি ফ্যাকাশে হয় বা সাদা হয় তাহলে সতর্ক থাকতে হবে। সরিষার মধ্যে পাথর, ময়লা, আবর্জনা, মাটি এবং অন্য কিছু আছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি ময়লা আবর্জনা থেকে থাকে তাহলে বুঝতে হবে এটি পুরান সরিষা হতে পারে। পুরান সরিষা থেকে আমরা বিরত থাকব। তাই সরিষা কেনার আগে ভালোভাবে যাচাই করে কিনব। সাদা কালো সরিষার পার্থক্য। যদি সরিষার পার্থক্য বলি তাহলে সাদা সরিষার কালো সরিষার তুলনায় স্বাদ সরিষার কাজ কম, সাদা সরিষার ঝাঁজ কম। সাদা সরিষা এমন জায়গায় ব্যবহার করা হয় যাতে ঝাঁজ কম লাগে, আর অন্যদিকে কালো সরিষা ঝাঁজ অনেক বেশি ও তীব্র ঝাঁঝালো। কালো সরিষা এমন জায়গায় ব্যবহার করবে যাতে কাজ ঝাঁজ যাতে কাজ যাতে ঝাঁজ বেশি প্রয়োজন। সাদা কালো সরিষার ব্যবহার। সাদা সরিষা ব্যবহার করা হয় সস, ড্রেসিং, আচার, সালাদ, ম্যারিনেড, স্যান্ডউইচ, বার্গার, হটডগস, বেকারি মশলা অথবা বেকারি মশলা মিশ্রণে ইত্যাদি। আর কালো সরিষা ব্যবহার করা হয় ভর্তা, মাছ, ডাল, সবজি, আচার, ভাজি, তরকারি, চাটনি অথবা সরিষা বাটা। যদি আরো সহজভাবে বলি, সাদা সরিষা এমন জায়গায় ব্যবহার করা হয় যে খাবারগুলো একটু কম ঝাঁঝালো ও পরিষ্কার থাকতে হবে। সাদা সরিষা ব্যবহার করলে পরিষ্কার দেখা যায়। আর কালো সরিষা এমন জায়গায় ব্যবহার করব যে সরিষাগুলো যে খাবারগুলো অতিরিক্ত ঝাঁঝালো হতে হবে, খাবার কালো হলে সমস্যা নাই। যদি আমাদের তথ্যগুলো ভালো থাকে যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।